বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের নবম দিন। আমি পড়ছি, শুনুন। এত এত উন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তু মহর্ষি শেষত তদন্য সংশয় শাস্য ছেত্তান হুপপদ্যতে। শ্রী শ্রীল প্রভুপাদের গীতার গান। তুমি কৃষ্ণ, সে স্বয়ং সব কিছু জানো, তুমি বিনা ছেত্তা কিংবা কিবা আছে আর আর আনো। অনুবাদ: হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। ভগবদ্গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনকি জড় বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তাদের স্বাতন্ত্র্য বজায় থাকবে। এইভাবে তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন। এখন অর্জুন তার কাছ থেকে জানতে চাইছেন যে যে সমস্ত সাধকেরা তাদের সাধনায় সিদ্ধিলাভ করতে পারলেন না, তাদের কি পরিণতি হবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তাঁর ঊর্ধ্বে আর কেউ নেই, এমনকি তার সমকক্ষ কেউ হতে পারে না। তথাকথিত সমস্ত জ্ঞানী, যোগী, দার্শনিকেরা যারা প্রকৃতির কৃপার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তারাও কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই আমাদের সমস্ত সন্দেহ নিরসনের জন্য ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র, কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, কিন্তু তাকে কেউ কখনোই সম্পূর্ণরূপে জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরাই যথার্থ তত্ত্বজ্ঞ। শ্রী ভগবান নুবাচ: পার্থ নৈবেহ নামূত্র বিনাশ বিনাশস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাৎ গচ্ছতি। শ্রী প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, শুনহ, তুমি সে রূপ তাহার এক জন্মে নহে সিদ্ধ, বিপত্তি অপার, তাহারও নাহি নাশ, ইহ বা অমূত্র, কল্যাণ কার্য যে সেই বিজয় সর্বত্র। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন যে, হে পার্থ, অনুষ্ঠানকারী পরমার্থ বীরের ইহলোক এবং পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। তাৎপর্য: শ্রী ভাগবতে শ্রী নারদমুনি ব্যাসদেবকে বলেন, তাত্তাং স্বধর্মং চরণাম্বুজ হরে ভূর্জন্য পক্ষহত পতেতো যদি যত্র কো ব্যভদ্রম ভূদমস্য কিং কো ব্যর্থ আপ্তহভোজতাং স্বধর্মত। কেউ যদি সব রকম জড় কামনা বাসনা পরিত্যাগ করে ভগবানের শ্রী পাদপদ্মের শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতনরূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বতোভাবে ধর্মাচরণের রত অভক্তের কোনো লাভই হয় না। জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রোক্ত এবং পরম্পরাগত আচার অনুষ্ঠান আছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ করবার জন্য পরমার্থ সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয়। তর্কের খাতিরে কেউ বলতে পারে যে ভগবত ভক্তি সাধনের পথে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে, কিন্তু যদি সিদ্ধি লাভ না হয়, তাহলে তার জাগতিক জীবন এবং পারমার্থিক জীবন উভয় বিফলে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্মের আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয়। তাই কেউ যদি যথাযথ পরমার্থ সাধনে ব্যর্থ হয়, তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করার জন্য তার ফল ভোগ করতে হয়। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের সংশয় দূর করবার জন্য শ্রীমদ্ ভাগবত এই প্রতিশ্রুতি দিচ্ছে যে এক জীবনে পরমার্থ সাধনে সিদ্ধি লাভ না করতে পারলেও তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ভগবানের সেবায় যে কর্তব্যকর্ম সাধন করা হয়, সেই কর্তব্যকর্ম কখনো বিফলে যায় না। এবং পরবর্তী জীবনে কেউ যদি অত্যন্ত নিজ বংশ জন্মগ্রহণ করে, তাহলেও সে ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হয় না। পক্ষান্তরে কেউ যদি একান্ত নিষ্ঠার সঙ্গে ধর্মের আচার অনুষ্ঠান করে, কিন্তু অন্তরে যদি ভগবত ভক্তি না থাকে, তাহলে তার কোনো কল্যাণ হয় না। এই তাৎপর্যে আমরা বুঝতে পারি যে মানুষকে দুভাগে ভাগ করা যায়, সংযত এবং উচ্ছৃঙ্খল। যে সমস্ত মানুষ পরজন্মের কথা বিবেচনা না করে
পারমার্থিক সিদ্ধির কথা বিবেচনা না করে কেবল পশুর মতো তাদের ইন্দ্রতৃপ্তি করার চেষ্টা করে তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত, আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে তারা সংযত পর্যায়ভুক্ত। যারা উচ্ছৃঙ্খল তারা উন্নত হোক বা অনুন্নতই হোক, সভ্য হোক বা অসভ্যই হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিতই হোক, শক্তিশালী হোক অথবা দুর্বলই হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না, কারণ আহার, নিদ্রা, ভয় এবং সবকিছুর মাধ্যমে পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড় জগতে পড়ে থাকে এবং নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করে। পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করে ক্রমান্বয়ে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নীত হন, তাদের জন্ম হয় সার্থক। যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করেন তাদের আবার 3 ভাগে ভাগ করা যায়। কর্মী, এক হচ্ছে কর্মী যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুস্বাচ্ছন্দ্য ভোগ করছেন। 2 হচ্ছে মুক্তিকামী, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। এবং 3 হচ্ছে ভগবত ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্ম উৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন। শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে চলেছেন যে সমস্ত কর্মী, তাদের মধ্যে আবার 2 ভাগে ভাগ করা যায়, সকাম কর্মী এবং নিষ্কাম কর্মী। ধর্ম আচরণ করার প্রভাবে অর্জিত পুণ্যফলের বলে যারা জড়সুখ ভোগ করতে চান তারা উন্নত জীবন প্রাপ্ত হন, এমনকি তারা স্বর্গলোকও প্রাপ্ত হন। কিন্তু জড়সুখ ভোগ করার বাসনায় আসক্ত থাকার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে মঙ্গল। পরম তত্ত্বজ্ঞান লাভ করার উদ্দেশ্য অথবা দেহাত্মবুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্তব্যকর্ম সাধিত হয় না তা যথার্থই অমঙ্গলজনক। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্মই হচ্ছে একমাত্র মঙ্গল কর্ম। এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অসুবিধাগুলিকে সহ্য করেন তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণ যোগী। অষ্টাঙ্গ যোগেরও পরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা, তাই এই প্রচেষ্টা অত্যন্ত মঙ্গলজনক। এবং যিনি এই মার্গে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করবার যথাসাধ্য চেষ্টা করছেন তারও কোনো রকম অধঃপতনের সম্ভাবনা নেই। প্রাপ্য পূর্ণ কৃত্যাং লোকানু সীতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট হবি জায়তে। শ্রীল প্রভুপাদের গীতার গান। যদি বা হইল ভ্রষ্ট যোগের সাধনে, তথাপি সে পায় সেই যাহা পুণ্যবানে। উত্তম ব্রাহ্মণ ধনী বণিকের ঘরে, যোগভ্রষ্ট জন্মলয় বিধির বিচারে। অনুবাদ: যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোক সকলে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। তাৎপর্য: যোগভ্রষ্ট যোগী 2 প্রকারের। এক শ্রেণীতে তারা আছেন যারা অল্প সাধনের পর পতিত হয়েছেন, আর অপর শ্রেণীতে আছেন যারা দীর্ঘকাল যোগাভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন। অল্প সাধনের পর যারা পতিত হয়েছেন তারা উচ্চতর লোকে যান, যেখানে পুণ্যবানেরা প্রবেশ করার অধিকার লাভ করেন। সেখানে দীর্ঘকাল নানা রকম সুখ ভোগ করার পরে তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সৎ ব্রাহ্মণ, বৈষ্ণব অথবা ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করেন। যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা। কিন্তু এই রকমের লক্ষ্যে পৌঁছবার আগেই যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন, তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনার পূর্ণ তৃপ্তি সাধন করার সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবত ভক্তি লাভ করার সুযোগ পান। তাই যারা ধার্মিক এবং সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, পূর্বজন্মের কথা স্মরণ করে তাদের ভগবত ভক্তি সাধনে ব্রতী হওয়া উচিত। শ্লোক অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভ তরং লোকে জন্ম যদি দৃশম। শ্রীল প্রভুপাদের গীতার গান। অথবা যোগীর কুলে তার জন্ম হয়, দুর্লভ সে সব জন্ম কিবা তার ভয়। সেসব দুর্লভ জন্ম যদি কেহ পায়, তারপর সঙ্গদোষে যদি না ভ্রময়। অনুবাদ: যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন। এই প্রকার জন্ম এই জগতে অবশ্য অত্যন্তই দুর্লভ।
তাৎপর্য, এই শ্লোকে ভগবান যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম হওয়ার প্রশংসা করেছেন, কারণ এই কুলে জন্ম হওয়ার ফলে জীবনের শুরু থেকে পরমার্থ সাধনে প্রেরণা লাভ করা যায়। বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই কুল বিদ্যা এবং ভক্তিভাবে সমৃদ্ধ ছিল, তাই তারা গুরুপদ প্রাপ্ত হতেন। ভারতবর্ষে এরকম বহু আচার্য পরিবার আছে, কিন্তু যথেষ্ট শিক্ষা এবং সংযমের অভাবে তারা অধঃপতিত হয়েছে। ভগবানের কৃপার ফলে কোন কোন পরিবারে পুরুষানুক্রমে সাধক উপপন্ন হয়, এই রকম পরিবারে জন্মলাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যক্রমে আমাদের আচার্যদেব ও বিষ্ণুপাদ, শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ এবং আমি স্বয়ং এই রকম পরিবারে জন্মলাভ করেছি এবং জীবনের প্রারম্ভেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি। দৈব বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি। শ্লোক: তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পৌ দেহিকম যততে চ তত ভূয়ং সংসিদ্ধং কুরুনন্দন। শ্রীল প্রভুপাদের গীতার গান। বুদ্ধির সংযোগে পূর্ব দেহে যে সাধিল, হে কুরুনন্দন জানো সেই নিশ্চয়ই বুঝিল। তবে বুদ্ধিমান করে পুনঃযোগের সাধন দৃঢ়তে চেষ্টা করি যোগী পূর্ণ সিদ্ধ হন। অনুবাদ: হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তাঁর পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আপনাদের পরে আবার পড়ে শোনাবো।